শনিবার মালদায় এসেছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি নানান বিষয় নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেন। দুর্গাপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আলিপুরদুয়ার, বিহার ও দক্ষিণ চব্বিশ পরগনায় অনুপ্রবেশকারী ও উদ্বাস্তু এসেছে। হিন্দু যারা উদ্বাস্তু আছে তারা নাগরিকত্ব পাবে সিএএ এর মাধ্যমে। এটা আইনসভার সিদ্ধান্ত। এছাড়া মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু চাঁচলের সভা নিয়ে তিনি বলেন, পুলিশ যদি অনুমতি না দেয় সভা করতে, তাহলে কোর্টের পারমিশনে সভা হবে। না, প্রচুর আছে আমাদের উত্তরবঙ্গে। এটা যদি ইটাহারের পাশের দুর্গাপুর হয়, আমার জানেন না কোন দুর্গাপুরের কথা, আচ্ছা সাউথ বেঙ্গলে আসানসোল দুর্গাপুর। দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মানে উত্তরের কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ারে কম আছে, তাও আছে, আর 24 পরগনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশি উদ্বাস্তুরা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দুপক্ষই এসেছে। এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। দুপক্ষের মানুষই এসেছে, কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষের আইনসভা সিএ এর মাধ্যমে যারা উদ্বাস্তু হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তো তারা নাগরিকত্ব পাবেন, ভারতবর্ষে থাকবেন, অন্যরা বিদেই নেবেন। আরো বলেন, এসআইআর করার নির্বাচন কমিশনের কাজ। তারাও চায় স্বচ্ছ ভোটার তালিকা। পশ্চিমবঙ্গের প্রথম খসড়া তালিকায় যে নাম বাদ গেছে তার থেকে বেশি অন্যান্য রাজ্যে অনেক বেশি নাম বাদ গেছে। দেখুন, নির্বাচন কমিশনের কাজ এসআইআর করা। আমাদের দাবি হচ্ছে ত্রুটিপূর্ণ একটি নির্বাচক তালিকা, অর্থাৎ ভোটার লিস্ট। কিভাবে করবে, কাকে টাঙিয়ে করবে, কাকে ঝুলিয়ে করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। প্রথমত দেখুন, আমার মনে হচ্ছে যে প্রথম যে নাম বাদ গেছে 48 লক্ষ মতো, তাতেও অনেকটা গরমিল আছে। কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজে, তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ পড়েছে। তার মানে হচ্ছে, আমরা ব্যক্তিগত স্তরে বেশ কিছু উদাহরণ পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 যারা বুথে বুথে কাজ করেছে, অনেক মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের নাম কিন্তু বিএলওদেরকে বাদ। অন্যদিকে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহিলাদের নিরাপত্তা মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ সুকান্তের। দেখুন, গতকাল উনি এই মন্তব্য করেছেন, আমি শুনেছি মিডিয়ার কাছে। প্রথমত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর এই রাজ্য যে মহিলাদের জন্য, মেয়েদের জন্য, কন্যাদের জন্য যে বদ্ধভূমিতে পরিণত হয়েছে, সে বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন, হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন। পরে শুনলাম উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি, পার্টির কানমোলা খেয়ে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা অন্ততপক্ষে স্পষ্ট হলো যে এই নামের যে একজন মন্ত্রী আছে আমাদের রাজ্যে, আমরা জানতে পারলাম। আমি গডসেক বলছি, আমি কিন্তু জানতাম না যে একজন মৎস্যমন্ত্রী আছে এবং তার নাম বিপ্লব বাবু। কারণ তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট বা ঢ্যাপোস্ট যাই বলুন না কেন, বাকি কারোকে কেউ চিনতো না। আমরা জানতে পারলাম যে একটা মৎস্যমন্ত্রী আছে, বিভিন্ন কাজ, মানে কাজ কোথায় হয় তো কেউ মৎস্যের কোনো কাজ তো দেখতে পাই না আমরা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, গোটা ভারতবর্ষে মৎস্যজীবীদের চেহারা বদলে দিচ্ছে। পাশাপাশি মুসলিম ভোট নিয়েও মুখ খোলেন সুকান্ত। এ তো নতুন কিছু নয়। যার বাড়িতে বোমা বাজছিল সে মুসলমান, যে বাচ্চা মেয়েটি চোখ হারালো সে মুসলমান। এবং এইটাই মুসলমান সমাজকে বুঝতে হবে, যতদিন তারা ভোট ব্যাংক হয়ে থাকবে, এই সংখ্যাগুরু জুজুর মধ্যে ঘুরে বেড়াবে, ততদিন পর্যন্ত মুসলমান সমাজের এটাই হবে। ছেলে মেয়েদের হাত উড়বে, চোখ উড়বে, পা উড়বে, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে না, বিজ্ঞানী তৈরি হবে না, দ্বিতীয় এপিজে আব্দুল কালাম তৈরি হবে না, এরকমই থাকবে। ওই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা, এই দিকে মনোযোগ দেওয়া দরকার। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।